আচ্ছা, আমরা যখন প্রোডাক্ট ডিজাইন করছি, প্রোডাক্ট ডিজাইন বা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন যখন আমরা করেছি, পিন্টারেস্টে যাই, যেমন ধরেন তো সামনেই তো আছে, আমি যেরকম চাচ্ছি এরকমটা পাচ্ছি না। লেটস সাপোজ এটা একটা প্রোডাক্টের ডিজাইন, একটা প্রোডাক্টের ম্যানিপুলেশন ডিজাইন। এখন এই ডিজাইনটা করার ক্ষেত্রে হয়তো প্রোডাক্টের ছবিটা আমাকে কোম্পানি দিবে বা ক্লায়েন্ট আমাকে দিল যে এটা আমার প্রোডাক্ট, এটা দিয়ে আমাকে সুন্দর একটা লাক্সারি টাইপের একটা বা রয়্যাল টাইপের একটা ডিজাইন করে দাও। তখন আমি কি করি, হয়তো এই টাইপের ব্যাকগ্রাউন্ড আমরা এআই দিয়ে বানাই, অথবা এই টাইপের ব্যাকগ্রাউন্ড আমরা পিন্টারেস্টে খুঁজে ব্যাকগ্রাউন্ড হয়তো এই জিনিসটা হয়তো আলাদা নিয়ে আসলাম, তারপর উপরের জিনিসগুলো হয়তো আলাদাভাবে এনে বসাইলাম, ঠিক আছে, যদিও ছবি দেখে মনে হচ্ছে না এটা আলাদা বসানো, পুরো একটা ছবি, ওই ছবির উপরে প্রোডাক্টটাকে প্লেস করে টাইপোগ্রাফি ইমপ্লিমেন্ট করে দাও, তাই না? আচ্ছা, আবার এটার ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, এটা একটা আতর, তাহলে এটার ক্ষেত্রে এই যে এটা এআই দিয়ে বানানো, বাট যখন আমরা ম্যানুয়ালি কাজ করতাম তখন কি হতো, প্রোডাক্টের ছবিটা হয়তো আমরা পাইতাম, প্রোডাক্টের ছবি নিয়ে এই ধরনের ব্যাকগ্রাউন্ড খুঁজে ওই ব্যাকগ্রাউন্ডের উপরে প্রোডাক্টটাকে আমরা প্লেস করতাম, প্লেস করে শ্যাডো দিতাম, লাইটিংগুলোকে আমরা ঠিক করতাম, লাইটের ডিটেলসগুলোকে ঠিক করতাম, তারপর আলাদা যে ফুলের পাপড়িগুলো আছে পাপড়িগুলোকে আমরা হালকা মোশন ব্লার দিয়ে প্লেস করতাম। আবার যেমন আমি যদি ধরি এইটার ক্ষেত্রে, যেমন এটা সরাসরি সে প্রম্পটে এখানে দিয়ে দিয়েছে, এটার ক্ষেত্রে কি হয়তো আমার একটা প্রোডাক্ট থাকবে, প্রোডাক্টের হয়তো একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, ওই ব্যাকগ্রাউন্ডের প্রোডাক্টটা রাখবে। এগুলো হচ্ছে ন্যাচারাল টাইপের, যেমন পাথর থাকতেছে, কখনো হচ্ছে এই টাইপের কিছু অবজেক্ট থাকতেছে, হয়ে গেল এই টাইপের কিছু অবজেক্ট থাকতেছে। কিন্তু এগুলো ছাড়াও 3D কিছু অবজেক্ট থাকে। 3D অবজেক্ট বলতে আমি বুঝাচ্ছি এই টাইপের কিছু, দেখছেন না এরকম, এই যে এরকম 3D একটা অবজেক্ট, এখানে যদি আমি এখন একটা ওই ব্যাগটা রাখি বা কোনো একটা ঘড়ি রাখি, কোনো একটা ফোন রাখি, নিচে শ্যাডো ট্যাডো দিলাম, তাহলে তো আমার একটা ডিজাইন হয়ে গেল না টাইপোগ্রাফি বসাইলে। এখন আমরা আজকে যেটা দেখবো, এই ধরনের ব্যাকগ্রাউন্ড অ্যাকচুয়ালি কিভাবে বানায়। আগে তোমরা যেটা করতাম, এখান থেকে হয়তো ছবিটাকে কালেক্ট করে ফটোশপে নিয়ে সাইজ অ্যাডজাস্ট করে তারপর বসেন, বাট এই ধরনের ব্যাকগ্রাউন্ডটা কিভাবে বানায় এটা আমরা দেখব। এবং মজার বিষয় হচ্ছে আজকে আমরা একই সাথে ফটোশপেরও প্র্যাকটিস করব, ইলাস্ট্রেটরেরও প্র্যাকটিস করব, দুইটারই প্র্যাকটিস হবে আজকে। এই তো পেয়ে গিয়েছি এই টাইপের কিছু ডিজাইন। হ্যাঁ, আমরা চাইলে এটাও দেখতে পারি, এইটা সেম জিনিস, এইটা যদি আপনি এইটা করতে পারেন এইটাও করতে পারবেন, আর পরে হচ্ছে এইটা যদি করতে পারি এটাও করতে পারবো। সো আপনারা বলেন কোনটা দেখাবো, নিচে আরো আছে, এটা এআই জেনারেটেড, এরকম আরেকটু ডেপথ নিয়ে আমরা কাজ করতে পারি, এরকম ডেপথ নিয়ে কাজ করতে পারি, বাট এগুলা তো অনেক বেশি টাইম লাগবে, ডিটেলস বেশি, তো যেখানে যত ডিটেলস বেশি সেখানে তত টাইম বেশি লাগবে আর কি। আমরা একটু ডিফিকাল্ট যেটা সেটা দেখাই। আচ্ছা, কোনটা দেখবেন? এটা সেম জিনিস, চলে আসেন, এটা সেম জিনিস, এটা দেখবো না এটা দেখবো? এটা আচ্ছা, আচ্ছা বলেন তো, এটা যদি পারি এটা পারবো না? আচ্ছা, তারপরে এইটা পারলে এটা পারবো না, এইটা পারলে এটা পারবেন? এটা একটু জটিল লেগে গেল এটা। আচ্ছা চলেন তাহলে এটাই দেখাই, যেটা জটিল লাগবে ওইটাই দেখাই। হয়তো সময়ের জন্য এক্স্যাক্টলি হবে না, এখান থেকে আসলে এরকম আরো কিছু জিনিস পাবো আমরা। দেখেন সেম জিনিস কিন্তু ইন্সপিরেশন নিয়ে সেম জিনিস বানাচ্ছে, যে কোনো একটা আমরা বানাইতে পারি, একদম হুবহু ওদের মতো হইতে হবে নট নেসেসারি, আমরা ইন্সপিরেশন নিয়ে মডিফাই করতে পারি কালার টালা। আচ্ছা আমরা নিয়ে নেই, যেমন যে নিউ ফাইল, কত নিব, যে কোনো সাইজ নিতে পারেন, পিক্সেলে এসে যে কত 1500 বাই 1000, 300, ব্যাকগ্রাউন্ড ডিজাইন। ও আচ্ছা, এটা করার জন্য আমাদেরকে আরেকটা কাজ করতে হবে, সেটা যখন আমরা ফাইলটা নিব তখন আমরা আর্টবোর্ড যে জিনিসটা, এই আর্টবোর্ডটাকে অন করে রাখবো। আর্টবোর্ডটাকে অন করলে কি ফজিলত, না করলে
কি সমস্যা দেখেন, যখন এখন কিন্তু আমার আর্টবোর্ড অন করা ছিল না, এখন যখন আমি ছবিটা রাখলাম, এটা কি দেখাইছিলাম আপনাদেরকে এর আগে? আচ্ছা, সো তাহলে তো আপনারা জানেন যে ছবিটা রাখলে এটা দেখা যাবে না, আর আর্টবোর্ড হইলে বাইরে রাখলে দেখা যাবে। আর্টবোর্ড বানিয়ে নিলাম, এরপরে এই ছবিটাকে আমি বাইরে রাখবো, বা আরেকটা কাজ করতে হবে, এটার সাইজ অনুযায়ী ক্রপ টুল দিয়ে আর্টবোর্ডটাকে ক্রপ করে ফেললাম, সাইজটা আমি নিয়ে এটাকে সাইডে রাখি, মানে দেখে দেখে কাজ করব। আচ্ছা, লেয়ার প্যানেল নিয়ে আসি। এখন ফার্স্টে চিন্তা করেন তো, কোনো একটা কাজ করার আগে আমরা আগে কাজ না করে বলছিলাম না একটু অ্যানালাইসিস করব, একটু চিন্তা করব, তাহলে আমরা যদি এই ধরনের একটা জিনিস বানাইতে চাই, প্রোডাক্টের কথা বাদ দেন, প্রোডাক্ট হচ্ছে যে কোনো জিনিস হইতে পারে, হ্যান্ড ওয়াশ হইতে পারে, শ্যাম্পু হইতে পারে, তাই না, যে কোনো প্রোডাক্ট হইতে পারে। তো আমরা প্রোডাক্ট নিয়ে আজকে কাজ করতেছি না, আমরা ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করতেছি, রাইট? তো আমরা ব্যাকগ্রাউন্ডটা নিয়ে একটু চিন্তা ভাবনা করি। তাহলে ব্যাকগ্রাউন্ড যদি আমরা বানাইতে চাই এই টাইপের জিনিস, তাহলে আমাদের কি ধরনের শেপ লাগবে? সার্কেল, রেক্টেঙ্গেল লাগবে। তাহলে রেক্টেঙ্গেল আমরা অনেকভাবে কিন্তু নিতে পারি, আমাদের কাছে পেন টুল আছে, পেন টুল দিয়ে নিতে পারি আমরা, আমাদের কাছে রেক্টেঙ্গেল টুল আছে, রেক্টেঙ্গেল টুল দিয়ে নিতে পারি। এখন হয়তো যদি রেক্টেঙ্গেল টুল দিয়ে আমরা নেই, এটা কি অ্যাকুরেট হয়েছে? অ্যাকুরেট হয় না, তাহলে এটাকে আমাকে ধরে ধরে অ্যাকুরেট করতে হবে, এটা একটা ওয়ে। আচ্ছা, আরেকটা ওয়ে হলো আমরা সিলেকশন দিয়ে করতে পারি, একদম প্রথম ক্লাসে আমরা সিলেকশন করেছিলাম না, সিলেকশন দিয়ে আমরা করতে পারি। কীরকম? আমি আসবো পলিগনাল লেসো টুল, পলিগনাল লেসো টুল দিয়ে ধরেন এখান থেকে অ্যানালাইসিস করা শুরু, যেমন এই পর্যন্ত আসবে, একটা আন্দাজ করে নিলাম। এতটুকু পার্ট আমার সিলেক্ট হয়েছে। এখন আমি যদি ডিরেক্টলি কালারটা অ্যাপ্লাই করি, কালারটা কিন্তু এই ছবির উপরে অ্যাপ্লাই হবে, তাই না? তাহলে আমি ছবির উপরে অ্যাপ্লাই করব না নতুন লেয়ার নিয়ে ওইটার উপরে অ্যাপ্লাই করব? লেয়ারের উপরে। তাহলে আইড্রপার টুল নিব, আইড্রপার টুল নিয়ে কালার পিক করলাম, কালার পিক করে অল্টার ব্যাকস্পেস, আমার এখানে একটা কালার চলে আসলো। কন্ট্রোল ডি দিয়ে আমি সিলেকশনকে সরায় ফেললাম। আমার কাজের সুবিধার জন্য এটাকে আমি আবার উপরে নিয়ে আসি, কারণ আমার এটা যদি এইভাবে থাকে তাহলে তো আমি নিচেরটা দেখতে পারবো না, এটাকে উপরে নিয়ে আসলাম। এবার নিচে আসি, এবং এই যে আজকের হোমওয়ার্কটা বা আজকের যে কাজটা, এটা করার ফলে আপনাদের কিছু জিনিস প্র্যাকটিস হবে। কীরকম জিনিস? যেমন লাইট আর শ্যাডো নিয়ে আপনারা অনেকখানি ক্লিয়ার হবে। যেমন দেখেন, অবজেক্ট কিন্তু আমার একই, বাট এখানকার যে লাইটিং আর এখানকার লাইটিংটা কি সেম? আবার এখানকার যে লাইটিং, এই পাশের লাইটিং এ পাশের লাইটিং সেম না। সো এখানে লাইটিং নিয়ে আমরা আজকে বেশ ভালো একটা প্র্যাকটিস করব। হবে না, দেখি তো, এভাবে যদি আসে এইভাবে নিতে পারি আমরা। এটা অফ করে দেই। আচ্ছা, এটা ভিতর দিয়ে যদি যাই সমস্যা আছে? সমস্যা নেই। আইড্রপার টুল, কালার, অল্টার ব্যাকস্পেস, কিন্তু এটা কি এভাবে থাকবে? তাহলে এই লেয়ারটা, এখন বলেন তো ঝামেলা কই হয়েছে? আমি একই লেয়ারে কালার দিয়ে ফেলছি। তাহলে এটার জন্য আমাকে কি করতে হবে? আগে নতুন আরেকটা লেয়ার নিতে হবে, ওই লেয়ারে আমি কালারটা অ্যাপ্লাই করব। এখন এভাবে তো জিনিসটা থাকবে না, এভাবে থাকলে তো খারাপ দেখাচ্ছে। আমরা কী করবো? এই লেয়ারটাকে নিচে নামাই দেব। এবার যদি দেখি, ছবিটাকে অফ করি, দেখেন আমার কিন্তু অলরেডি একটা বেস দাঁড়ানো শুরু হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, এটাকে আমরা আরেকটু মডিফাই করতে পারি। পলিগনাল লেসো টুল, আচ্ছা, এটাকে উপরে নিয়ে আসি। এখন আর কোথায় বাকি আছে? আচ্ছা, কিছু লাইট আছে, শ্যাডো আছে, যেমন এখানে লাইট, এখানে শ্যাডো। লাইট আর শ্যাডোর বিষয়গুলো আমরা একটু পরে দেখি, আগে আমরা বেসটা একটু দাঁড় করে আনি। এখানে আমার কিছু এলিমেন্ট আছে, তাহলে আবার নিব পলিগনাল লেসো টুল, আবার সবসময় যে আমরা আইড্রপার টুল দিয়ে করবো এরকম, আমরা কিন্তু ব্রাশ দিয়েও চাইলে করতে পারি। হ্যাঁ, ব্রাশ নিয়ে অপাসিটি ফ্লো কমিয়ে দিয়ে
আচ্ছা, এখানে আমার নতুন একটা লেয়ার নিতে হবে। ফার্স্ট অফ অল লেয়ারে আমি আর্ট করলাম, অপাসিটি ফ্লো বাড়িয়েই দিই, অফ করি, চলে আসছে। এরপরে আবার নিব, এখান থেকে আসবো, ব্রাশ টুল, নতুন লেয়ার নিয়ে এটাও চলে যাবে এটার নিচে। অফ করে দেখি, ঠিক আছে, এই দিয়ে আছে, চলবে। পলিগনাল ল্যাসো টুল ভিতর দিয়ে আসলেও প্রবলেম নেই। এভাবে যদি আসি, ব্রাশ টুল নিলাম, অপাসিটি ফ্লো একটু কমিয়ে, বাট এভাবে একটা প্রবলেম হয়ে গেছে। সিলেকশনটা, আচ্ছা প্রবলেমটা আগে দেখাই কি প্রবলেম হয়েছে। প্রথমত প্রবলেম হলো আমরা একই লেয়ারে করে ফেলছি। দ্বিতীয় প্রবলেম হলো, দেখেন এখানে যেরকম একটা কি বলে এটাকে, একটা যে কর্নার দেখা যাচ্ছে, এই কর্নারটা কিন্তু আমার এখানে মিসিং, মানে খুব একটা প্রপারলি দেখা যাচ্ছে না। এখানে এটা আমরা ঠিক করে ফেলবো। আলাদা লেয়ার নিব, আলাদা লেয়ার নিয়ে সিলেকশনটা এই জায়গাতে আমরা প্রপারলি করি। একটু অফ করি, কন্ট্রোল ডি, দেখেন এই জায়গাতে একটু ফাঁকা আছে না, তাহলে এটা কোনটা ছিল, এটা ব্রাশ টুল নিয়ে এরপরে আর কি বাকি আছে, এই পাশে এরকম আসতেছে কেন, কোনো লেয়ার সিলেক্ট করা নেই। লেয়ার, সরি এটা এখানে, সরি এই জায়গাতে একটু প্রবলেম আছে। কন্ট্রোল টি দিয়ে আমরা আসবো হচ্ছে পার্সপেক্টিভ থেকে একটু চাপাই দিই, এখানে একটু বড় করে দিব। এটা ছিল নিচে, ঠিক আছে। আমাদের বেস দাঁড়ায় গেছে না, আচ্ছা বেস দাঁড়ায় গেল। এবার প্রবলেম হবে হচ্ছে লাইটিং নিয়ে। তাহলে লাইটিং এর যে বিষয়টা আছে, এখানে লাইটিংটা একটু সফট, এখানে একটু ডার্ক, এখানে আর একটু ডার্ক। তার মানে আমরা দেখতেছি যেখানে সারফেসের জায়গায় লাইটটা একটু সফট থাকতেছে, বাট সারফেসের পরে যেখানে একটু লাইটটা পৌঁছাতে পারতেছে না, ওই জায়গাটা একটু ডার্ক হচ্ছে। ওকে, তাহলে আমরা বুঝলাম। এখানে খেয়াল করছেন ছোট্ট একটা মানে গ্রেইন টাইপের একটা জিনিস আছে, একটা মানে কি বলে একটা টেক্সচার টাইপের জিনিস আছে। এই টেক্সচারটা কিভাবে দেয়, ভেরি ইজি। সিলেক্ট করবেন ফিল্টার থেকে ফিল্টার গ্যালারি থেকে স্কেচ না টেক্সচারে আসবো, টেক্সচার থেকে গ্রেইন, ঠিক আছে। এখন দেখেন যখন আমি ইন্টেন্সিটি বাড়াবো বেশি গ্রেইন আসবে, ইন্টেন্সিটি কমাইলে হালকা গ্রেইন আসবে।
চলে আসছে? আচ্ছা, মনে হয় বেশি হয়ে গেছে এটার থেকে, তাই না? বেশি হয়ে গেছে, একটু কমায় দিই। ফিল্টার গ্যালারি, গ্রেইন, কন্ট্রাস্ট একটু কমাই। একদম হালকা। আচ্ছা, এবার হচ্ছে ডার্কনেস। এই ডার্কনেসটা কার উপরে ডিপেন্ড করে হইতেছে দেখেন তো, এখানে যে একটা ডার্কনেস আসছে এটা কার উপর ডিপেন্ড করে হচ্ছে? প্রোডাক্টের উপরে ডিপেন্ড করে হচ্ছে। সো আমার প্রোডাক্ট যেভাবে থাকবে প্রোডাক্টের অনুযায়ী আমরা এটা করতে পারি। যদি এটা রিয়েল ফটোশ্যুট না, রিয়েল ফটোশ্যুট হলে ছবি শ্যাডোটা আর একটু ডিফারেন্টভাবে আসতো। তারপর আমরা একটু দেখি কিভাবে হয়। যেখানে লাইট সফট আছে সেখানে আমাদের কোনো মাথা ব্যথা নাই। যেখানে ডার্ক আছে ডার্কের কালারটা আমরা নিব। এখন চিন্তা করেন এই লেয়ারেই আমি যদি এইভাবে কালারটা অ্যাপ্লাই করি, তাহলে পরবর্তীতে যদি আমার এই কালারটা মডিফাই করতে হয় তখন কিন্তু আমি মডিফাই করতে পারবো না, কারণ আমি একই লেয়ারে দুই ধরনের কালার অ্যাপ্লাই করে ফেলছি। তাহলে আমাকে কি করতে হবে? এইটার উপরে আরেকটা লেয়ার নিতে হবে। আরেকটা লেয়ার আমি নিলাম, নেওয়ার পরে এখন এরকম হইতে পারে না, আমরা তো কাজ করার সময় একদম পিক্সেল ধরে ধরে তো এভাবে তো আর কাজ করব না। কাজ করার ক্ষেত্রে বা আকার বা ড্র করার ক্ষেত্রে তো এরকম হইতে পারে না, এরকম চলে আসতে পারে কিনা? পারে। এখন এরকম যদি চলে আসে, আমার এই ডার্ক কালারটা কি এইখানে বসার কথা? এখানে বসার কথা না। তাহলে এরকম যাতে না হয় এজন্য আমরা এই লেয়ারটাকে কি করে নিব বলেন তো? ক্লিপিং মার্কস করে নিব। ক্লিপিং মার্কস করলে কি হবে? এটা শুধুমাত্র দেখেন এখানে কিন্তু অ্যাপ্লাই হচ্ছে না, যদিও লেয়ারে অ্যাপ্লাই হচ্ছে কিন্তু এখানে দেখা যাচ্ছে না। আমি যখন এখানে অ্যাপ্লাই করব অ্যাপ্লাই হচ্ছে, বাট এটা খুব মনে হচ্ছে না যে এটার থেকে খুব মানে ডার্ক হচ্ছে। তাহলে আমাকে কি করতে হবে? অপাসিটি কমাইতে হবে, একটু ফ্লো কমাইতে হবে। বেশি কঠিন লাগতেছে? এই জায়গাটা আরেকটু লাইট করার দরকার। তাহলে এখানে আমরা লাইটে এসে অপাসিটি একটু কমিয়ে দিব, ফ্লোর একটু কমিয়ে দিব, দিয়ে হালকা লাইট অ্যাপ্লাই করি। সিলেক্ট করলাম। এই জিনিসটা কিভাবে সিলেক্ট করলাম? কন্ট্রোল ধরে থাম্বনেলে ক্লিক করছি। হ্যাঁ, হালকা একটা লাইট দিয়ে দিলাম। নাইস। আমার এই পাঁচটা রং। এখন যদি মনে হয় যে আপনার কাছে লাইটটা বেশি হয়ে গেছে, তাহলে লাইটটাকে ধরেন, লাইটটা ধরে লেয়ারের অপাসিটি কমায় ফেলেন। যদি মনে হয় যে লেয়ারের অপাসিটি কমাইলেও হচ্ছে না, তাহলে যে আমরা শিখছিলাম না মশলা ব্লেন্ড করা, ব্লেন্ড ইফ, তাহলে ব্লেন্ড থেকে আন্ডারলাইন লেয়ারের এটাকে ব্লেন্ড করে দেন। নাইস, আগের থেকে বেটার। চলো এবার আসি নিচের লেয়ারে। এই লেয়ারটাতে যদি আসি, এই লেয়ারে তেমন একটা চেঞ্জ নেই, বাট হালকা একটা মাইনর চেঞ্জ আছে। সেটা কি? এই জায়গাটা সফট, এই জায়গাটা একটু ডার্ক, ঠিক আছে? বা উপরের দিকটা একটু সফট, নিচের দিকটা একটু ডার্ক। তাহলে এই লেয়ারকে সিলেক্ট করব, ওইটার উপরে আরেকটা লেয়ার নিব, লেয়ার নিয়ে এটাকে ক্লিপিং মার্কস করব, করে ব্রাশ নিয়ে এই কালারের ডার্ক কালারটা নিলাম। রাইট? কিভাবে নিলাম? আমি চাইলে এখান থেকে নিতে পারতাম ডার্ক কালার, যেমন আমি যেটা করেছিলাম এটার ক্ষেত্রে। আমি কয়েকটা ওয়ে দেখাচ্ছি আপনাদেরকে। যেমন এখানে যখন আমি ডার্ক করতেছিলাম, এখানে আমি কিভাবে করলাম? অল্টার ধরে আমি সরাসরি কালারটা এখান থেকে নিয়ে নিছি। আবার এখানে আমি কিভাবে করতেছি? এখানে আমি কালারটা চলে আসে, এখানে আমি কালারটা এভাবে পিক করলাম। কালারটা পিক করে এই কালারটা তো আমি এখানে বসাবো না, এই কালারের ডার্ক ভার্সনটা বসা দিচ্ছি। অপাসিটি ফ্লো কম থাকবে। ঠিক আছে, হালকা করে যাতে একটা ডেপথ আসে এখানে। মনে হয় এই জায়গাটা আরেকটু লাইট করা যেতে পারে। অপাসিটি কমিয়ে হালকা করে দিব। এখান থেকে এটাকে ক্লিপিং মার্কস করা যায় না। মার্কস নিলাম, ব্রাশ নিব, ব্ল্যাক কালার,
অপাসিটি ফ্লো কমানো আছে, সফট টাউন ব্রাশ আছে, অপাসিটি আর একটু কমাবো, ফ্লো আর একটু কমাবো। মানে যাতে কালারটা প্রপারলি ব্লেন্ড হয়। হ্যাঁ, আচ্ছা এবার আসি এই জায়গাটার ক্ষেত্রে। এখানে আবার এই জায়গাটা সফট, এই জায়গাটা ডার্ক। চলে আসে লেয়ার, ক্লিপিং মাস্ক, ব্রাশ, অপাসিটি একটু বাড়াই। আসছেন একটু বসেন, পানি টানি খান, আইসাই ফিস ফিস শুরু করছেন। দেরি করে আসছেন, কিছু বলছি? দাঁড় করায় রাখছি, আইসাই তো মাথা গরম করে দিলেন। পোলা পান এসে বসতে পারেন না, কথা শুরু করে দিছে। এত কষ্ট করে আসছেন, সিঁড়ি দিয়ে উঠে দৌড়ে দৌড়ে আসছেন, একটু রেস্ট নেবেন না? আপনাদের ভালোর জন্যই তো বলতেছি। কত কষ্ট করে কথা বলতেছেন আপনারা। হ্যাঁ, আচ্ছা জায়গাটা আর একটু ডার্ক হবে। হ্যাঁ, ডার্কের মাঝখানে আবার হালকা একটা লাইট, খেয়াল করছেন? এই জায়গাটা ডার্ক, আবার এই জায়গাটা হালকা একটা লাইট। আগে আমি ডার্ক করি পুরাটা, এতটুকু পর্যন্ত করলাম। তাহলে মাঝখানে হালকা লাইটটা কিভাবে দিব? ওই যে আমি লাইটের বারটা নিব, ব্রাশটাকে ছোট করব, এবার অপাসিটি কমায় দিব, ফ্লো কমায় দিব, কমায় দিয়ে হালকা একটা লাইট দিলাম। ঠিক আছে, যদি মনে হয় দেখেন এখানে কিন্তু লাইটটা এত বোঝা যাচ্ছে না, বাট আমাদেরটা বোঝা যাচ্ছে কেন? কারণ আমরা বেশি দিয়ে ফেলছি। তাহলে এক্ষেত্রে কি করব? ব্লেন্ড করে দিব, যেহেতু লাইট কালার আছে, সরি লাইট না, আন্ডারলাইন লেয়ারের সাথে ডার্ক কালারটা ব্লেন্ড হবে। এই জায়গাটা একটু লাইট হওয়া দরকার। লাইট যদি করতে হয়, একটা লেয়ার নেই, মাস্ক করব, ব্রাশ নিয়ে এইটার একটু লাইট ভার্সন নেব, নিয়ে এই জায়গা থেকে লাইট করে দেব। আর এখানে এটার নাম দিব হচ্ছে লাইট। একই লেয়ারে আবার এই পাশটা একটু ডার্ক, তাহলে ওইটার জন্য আরেকটা লেয়ার নিব, এটা বলবো হচ্ছে শ্যাডো। এই কালারের ডার্ক টোন, অপাসিটি একটু কমায় নিতে হবে। এটা বুঝতে পারছি। লাইটের অপাসিটি কমিয়ে দেই, শ্যাডোর অপাসিটি একটু কমিয়ে দিই। চলে আসে এটার অপাসিটি একটু কমবে। আর কোথায় বাকি আছে? আর হচ্ছে এখানে একটা লাইটের কাজ বাকি আছে। এখানে দেখতে পারতেছি এই জায়গাটা ডার্ক, এখানে লাইট, একই লেয়ারের উপরে ডার্ক আর লাইট, তাহলে দুইটা লেয়ার লাগবে। এটার উপরে একটা নিব হচ্ছে লাইটের জন্য, লাইট নিয়ে এটাকে ক্লিপিং মাস্ক করব, করে ব্রাশ সেম কালারের ডার্ক টোন, গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করলে ভালো হবে না, সিলেকশন দিয়ে যেভাবে ভালো আসবে করতে পারবেন, করে দেখতে পারবেন, সমস্যা নেই। আর একটু ডার্ক দরকার নেই, ঠিক আছে। একই লেয়ারের উপরে
আচ্ছা এটা শ্যাডো দিয়ে ফেলছি না, সমস্যা নেই। একটু ব্রাইট করব, এখানে একটু ডার্ক আছে শুধু, ওকে করব। এই লেয়ারটা ধরে ক্লিপিং মাস্ক, ব্রাশ, এই কালারের একটু ডার্ক। এই যে আমরা কালার টোনটা নিয়ে কাজ করতেছি, এই কালারের একটা নাম আছে, এটাকে বলা হচ্ছে মোনোক্রোমেটিক কালার। মোনোক্রোমেটিক মানে হচ্ছে একই টাইপের কালার নিয়ে কাজ করা। হ্যাঁ, যদি এগুলো আপনাদের যে সেকেন্ড পার্ট আছে, সেকেন্ড পার্টে পাবেন। আমি ছোট্ট করে একটু দেখায় দিই। হ্যাঁ, মোনোক্রোমেটিক কালার, মোনোক্রোমেটিক বলতে বোঝায় একই কালারের ডার্ক ভার্সন, একই কালারের ব্রাইট ভার্সন, একই কালারের মিড টোন যেগুলো বলে, এটা হচ্ছে একই কালারের। দেখেন সেম জিনিস, একই কালারের ব্রাইট, একই কালারের ডার্ক, একই কালারের গ্রে ভার্সন। সো এখানে তো আমরা সেম কাজটাই করছি, তাই না? একই কালারের ব্রাইট, একই কালারের ডার্ক। সো এক কথা বলে যে আমরা মোনোক্রোমেটিক থিমে কাজটা করছি এখানে। এরপর আপনি এখানে যে কোনো একটা প্রোডাক্ট বসান, ওই প্রোডাক্টের অনুযায়ী আবার প্রোডাক্টের শ্যাডো বসান। বুঝতে পারছি? এভাবে একটু অ্যানালাইসিস করে করে কাজগুলো আগে করতে হবে। লাস্টলি আরেকটা কাজ করতে পারেন, যখন একদম প্রোডাক্টের কাজটা সব হয়ে যাবে, সবগুলোকে মার্জ করে এটা ক্যামেরা র ফিল্টার অ্যাপ্লাই করে ফেলবেন। ক্যামেরা র ফিল্টারে আমি যেহেতু আমার পুরোটা ইয়েলো টোনে আছে, আমি অরেঞ্জিশ টোনটা একটু বাড়াই, কন্ট্রাস্ট নিয়ে একটু কাজ করব। দেখি তো কেমন লাগে, মাচ বেটার। চলো, বুঝতে পারছি। এতটুকু পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকার কথা না, বাট এই ধরনের কাজে একটু সময় লাগে, এবং সময় যেরকম লাগে দেখেন লেয়ারের সংখ্যাও মাশাআল্লাহ খুব বেশি লাগতেছে। ঠিক আছে, সো লেয়ার আপনার এত বেশি প্যারা মনে হবে না যদি না আপনি একটু বুঝে বুঝে কাজ করেন যে কোন লেয়ারের উপরে কোনটা কোনটা বসবে, এটা বুঝলে আর প্যারা লাগবে না। আচ্ছা, আর আরও সুবিধা হয় যদি আপনি একদম ধরে ধরে কাজটা করেন। যেমন এটাকে আমি একটু অফ করে দিই, এখানে তো মনে হচ্ছে লেয়ারের বন্যা বয়ে গেছে, তাই না? আমি কী করব, এখান থেকে এগুলোকে ধরে একটা গ্রুপ করে ফেলবো, তাহলে এটা হলো আমার একটা গ্রুপ। এভাবে গ্রুপ করেও রাখতে পারেন, আবার গ্রুপ ছাড়াও রাখতে পারেন, আপনার যেভাবে সুবিধা হয়। এতটুকু পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে করে ফেলেন। আছে? কোনটা কোনটা বুঝি নেই। ও আচ্ছা, ওইটা আবার আবার যদি দেখাইতে হয়, কোনটা দিয়ে দেখাবো? যেমন ধরেন এটাতে আসি, এটাতে আসি। যেমন ধরেন আমি এখানে নতুন একটা লেয়ার নেই, ব্রাশ নিলাম, এইটার একটু ব্রাইট ভার্সন অ্যাপ্লাই করতে চাই। হ্যাঁ, এখন ডিজাইন করার সময় বা কালার অ্যাপ্লাই করার সময় যদি এভাবে কালারটা আসে, প্রবলেম না? প্রবলেম। এই জন্য আমরা কি করব, ওই উপরের লেয়ারকে নিচের লেয়ারের সাথে ক্লিপিং মার্কস করে দিব। কিভাবে করে? যাকে ক্লিপিং মার্কস করতে চাই তাকে মাউসের রাইট বাটন ক্লিক করব, এরপর করব হচ্ছে ক্লিপিং মাস্ক। মাস্ক দুই ধরনের হয় আবার ফটোশপে। হ্যাঁ, আমি যদি এখানে শুধু বলি যে এখানে মাস্কিং করতে হবে, তখন কিন্তু আবার এই মাস্ক হইতে পারে। সো আমরা এখানে করব হচ্ছে ক্লিপিং মাস্ক করব, এটা হচ্ছে ক্লিপিং মাস্ক, আর এটা হচ্ছে লেয়ার মাস্ক। ঠিক আছে, আমরা ক্লিপিং মাস্ক করব, ক্লিপিং মাস্ক করে তারপর আমরা অ্যাপ্লাই করব। এবং এখন যখন দিচ্ছি আমি কালার, এখন এখানে অ্যাপ্লাই হচ্ছে না, শুধু এইটাতে অ্যাপ্লাই হবে। আর কি? আর কারো কোনো প্রশ্ন? ইমেজের এজগুলা একটু রাউন্ড লাগে, রাউন্ড লাগে। আচ্ছা, ইমেজের এজগুলা রাউন্ড, সমস্যা নেই, রাউন্ড করতে পারবেন। রাউন্ড করবেন কিভাবে? এটা মোস্ট প্রবাবলি কাজ করতে পারেন, সিলেকশন টুল দিয়েও করতে পারেন, পেন টুল দিয়েও করতে পারেন। ঠিক আছে, পেন টুল দিয়ে পাথ না নিয়ে নেবেন হচ্ছে, না পাথই নিতে হবে, শেপ নেওয়া যাবে না। হালকা করে কন্ট্রোল এন্টার, তারপর দিব হচ্ছে কালার। কি সমস্যা? ও আচ্ছা, আমার কোনো লেয়ার সিলেক্ট করা নেই।
লেয়ার সিলেক্ট করে কালার অ্যাপ্লাই করব, কন্ট্রোল ডি। এখানে আমার এই যে দেখেন তো রাউন্ড হয়ে গেছে। এবার ওই রাউন্ডের উপরে দেখেন এখানে কিন্তু শুধু রাউন্ড নাই, রাউন্ডের উপরে কিন্তু এই পাশটা একটু ডার্ক, এই পাশটা একটু লাইট, খেয়াল করছেন? সো ওইখানে এজ নিয়েও কাজ করতে হবে, এজ নিয়েও কাজ করতে হবে। আচ্ছা, তাহলে এই ধরনের ব্যাকগ্রাউন্ড কিভাবে বানায় পারবো এখন? একটু প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ, প্র্যাকটিসের বিষয় আছে। এইটা গেল হচ্ছে এক ধরনের ব্যাকগ্রাউন্ড। আরেক টাইপের কিছু ব্যাকগ্রাউন্ড হয়, যেমন হচ্ছে আমি যদি একটু লিখি, এই টাইপের কিছু ব্যাকগ্রাউন্ড হয়। মোবাইল বা ল্যাপটপের ওয়ালপেপারে খেয়াল করছেন এরকম কিছু ব্যাকগ্রাউন্ড থাকে। এই টাইপের আমরা ব্যাকগ্রাউন্ড যদি বানাই, এগুলো কিভাবে বানাই? এগুলোর নাম হলো লিকুইড ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, দেখতে কেমন একটু লিকুইডের মতো লাগতেছে না, ফ্লুইডের মতো লাগছে, জন্য এটার নাম হচ্ছে লিকুইড ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, আরেক ধরনের ব্যাকগ্রাউন্ড হয়, ওইটাও দেখাবো আজকে আপনাদেরকে। দাঁড়ান আমি একটু খুঁজে নেই। এটার নামটা যেন কি, ফ্লুইড মেবি। এই টাইপের কিছু, এটা তো নর্মাল, এটার থেকে আর একটু ভালোটা খুঁজতেছিলাম, গর্জিয়াস। এই তো, এই যে এই টাইপের কিছু, ঠিক আছে, এরকম কিছু ব্যাকগ্রাউন্ড আমরা দেখব। চল আগে আমরা ফ্লুইডটা দেখি। আর বিশেষ করে ফটোশপের ক্ষেত্রে আছে, এটা আমি সেভ করে নেই আগে, পরে আবার চলে যাবে। এই ব্যাকগ্রাউন্ডগুলো ডিজাইন করতে পিসি একটু হ্যাং করবে, দুইটাই, ফ্লুইড আর লিকুইড দুইটা করতে গেলে পিসি হ্যাং করবে। হ্যাঁ, ফ্লুইড লিকুইড ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে এখানে কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট, দুইটা। একটা হচ্ছে কালারটা ইম্পর্টেন্ট, আমি কি কালার নিয়ে কাজ করতেছি। এই যে লিকুইড ব্যাকগ্রাউন্ড দেখতেছি বা ফ্লুইড ব্যাকগ্রাউন্ড দেখতেছি, এখানে কি টিয়া কালারের কোনো ব্যাকগ্রাউন্ড আছে? দেখেন তো, লাল কালারের কোনো ব্যাকগ্রাউন্ড আছে? নাই। এখানে কালারই হয় দুই থেকে তিনটা, একটা হচ্ছে অরেঞ্জ আর ইয়েলোর একটা টোন হয়, পার্পেল আর ব্লু এর একটা টোন হয়, ঠিক আছে, তারপর হচ্ছে ব্লু এর একটা টোন হয়, পার্পেলের ডার্ক ভার্সন, পার্পেলের লাইট ভার্সন, এরকম কিছু টোন হয়। এই টোনগুলোর ভিতরে দেখবেন যে এই কালারগুলো ভালো লাগে, আপনি যত বের করে দেখবেন যে এগুলোর ভিতরে এই কালারগুলো হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো আমরাও এই কালার টোনেই কাজ করব। হাইস্ট গেলে ডিফারেন্ট হইলে ম্যাক্সিমাম এরকম একটা কালার হইতে পারে, বাট ওই যে মনোক্রোমেটিকের মধ্যেই কিন্তু আছে একই কালারের ডার্ক ভার্সন, একই কালারের লাইট ভার্সন। আপনাদের কি মাথার উপর দিয়ে যাচ্ছে? বেশি বলে ফেলতেছি না? ফ্লুইড না লিকুইড? ছবিটা ডাউনলোড করি। ইলাস্ট্রেটরে আসি, এমবেড। আমরা এখান থেকে ইন্সপিরেশন নিব, এটার মতো হুবহু কপি করব না। দেখেন তো এখানে শেপগুলা কি আছে, জিওমেট্রিক শেপ না? তাহলে জিওমেট্রিক শেপ, অর্গানিক শেপ, জিওমেট্রিক শেপ, এগুলো কি আপনাদেরকে বলছিলাম? আচ্ছা, বলছি। তাহলে এখানে অর্গানিক শেপ আছে, তাহলে অর্গানিক শেপ যদি থাকে আমরা অর্গানিক শেপ নিতে পারি, পেন্সিল টুল দিয়েও নিতে পারি, কার্ভেচার পেন টুল দিয়েও নিতে পারি। আমরা দেখি কার্ভেচার টুল দিয়ে হবে, ভালোই, নট ব্যাড। এটা ভালো হয় নাই, পেন্সিল টুল দিয়ে একটু দেখি তো, এভাবে যদি আসি, এটাকে আমরা নিব হচ্ছে স্মুথ টুল, স্মুথ টুল আর একটু স্মুথ করে ফেলবো। ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে, কালারটা আমরা অ্যাপ্লাই করি। কালারটা আর একটু ডার্ক হবে। শেপটা কই গেল?
ছোট করেই রাখি আপাতত, পরে বড় করা যাবে এটাকে। আচ্ছা, এখন এখানে হয়তো মনে হতে যে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করা, গ্রেডিয়েন্ট কালার দিয়ে করতে পারবেন। প্রথমে গ্রেডিয়েন্ট দিয়ে দেখাই। এখানে নিব একটা কালার, এই পাশে নিব আরেকটা কালার। বাট দেখেন এখানে কিন্তু দুইটা কালার না, এখানে একটা কালার, মাঝখানে আরেকটা কালার, আবার এখানে আরেকটা কালার। তাহলে স্যার তিনটা গ্রেডিয়েন্ট হবে। তাহলে তিনটা গ্রেডিয়েন্ট যদি নেই, নিয়ে গ্রেডিয়েন্ট টুলে যদি অ্যাপ্লাই করি, হয়েছে না? হয়েছে। বাট এটাকে আরও সুন্দর করা যায়। আরও সুন্দর করার জন্য পিসি একটু হ্যাং করাইতে হবে। পিসি হ্যাং করাবো, আসেন করাই একটু। যেটা করবেন, শেপটা সিলেক্ট করবেন, শেপ সিলেক্ট করে আসবো অবজেক্ট। অবজেক্টে আসার পরে গ্রেডিয়েন্ট মেশ এই অপশনে আসবো। গ্রেডিয়েন্ট মেশে এসে এটাকে আমরা দিয়ে দিব হচ্ছে শেপের উপরে ডিপেন্ড করে। শেপ যদি বড় হয় তাহলে এখানে রো বাড়ায় দিব, শেপ যদি ছোট হয় তাহলে কমায় দিব। এখন আমার শেপ ছোট তাই আমি 4 দিচ্ছি, যদি আরো বড় হতো তাহলে 5, 6 এভাবে আমি দিতাম। অ্যাপিয়ারেন্স, তারপর হাইলাইট, এগুলা যেভাবে আছে এভাবেই থাকবে, এগুলা আমাদের কোনো পরিবর্তন করতে হবে না। ওকে করে দিব। এবং দেখেন এখানে কিছু অ্যাঙ্কর পয়েন্ট টাইপের জিনিস দেখা যাচ্ছে, খেয়াল করছেন? আচ্ছা, এই অ্যাঙ্কর পয়েন্টে এসে, যেহেতু অ্যাঙ্কর পয়েন্ট আসছে তার মানে অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে কাজ করে কি ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুলে আসবো, এখানে এসে সেখানে 4 না দিয়ে 5 বা 6 দিলে ভালো হইতো। হ্যাঁ, 6 দিলে ভালো হবে এখানে। ওকে করে দিই। এবার নিব ডিরেক্ট সিলেকশন টুল, একটা একটা অ্যাঙ্কর পয়েন্টগুলো ধরেন। ওকে, আইড্রপার টুল নিব। এখানে কি আছে সাইডে কর্নারে ব্লু কালার, সরি ইয়েলো কালার দিলাম, ইয়েলো। এরপরে এই কর্নারগুলো ধরি। এজন্য শেপটা আমরা প্রথমে বড় করে নেই। শেপ বড় করে নিলে আরো বাড়ায় নেওয়া লাগতো, বাট প্রথমে যদি শেপটা ছোট করে নেন এইভাবে আসবে, তাহলে প্যারা কম হবে। বিশেষ এতটুকু ঠিক আছে। একদম লাস্টের যে কর্নারটা ওইটা একটু কালারফুল হবে। এটা একটু চেঞ্জ হবে ঠিক আছে। বড় করি, এখন বড় করে এবার প্লেস করে। এখন আপনি চাইলে শেপ আরেকটা কপি করতে পারেন, কপি করে একটা শেপকেই কপি করতে পারেন, বাট এখানে ওরা কি করছে ডিফারেন্ট শেপ নিছে, ডিফারেন্ট শেপ নিয়ে মেশ অ্যাপ্লাই করছে। বড় ছোট করে দেখাই। চাইলে শেপটাকে আমরা একটু মডিফাইও করতে পারি, ঘোরায় দিতে পারি এভাবে। ছোট করে দিই। শেপ কি কাটা যাবে এভাবে? শেপ কাটা যাবে না, থাকুক, সমস্যা নেই। এখন এখানে যদি আমি একটা লেখা দিই, লেখা দিলে তাও জিনিসটা খালি খালি লাগবে। খালি খালি লাগতেছে কেন? তার কারণ হচ্ছে দেখেন এখানে ব্যাকগ্রাউন্ডের সাথে সাপ্লিমেন্টারি আরো কিছু এলিমেন্ট আছে, হ্যাঁ? সো এই সাপ্লিমেন্টারি এলিমেন্টগুলো দিলে তখন ভালো লাগবে। একটু অ্যাডজাস্ট করি এটা। সাপ্লিমেন্টারি এলিমেন্ট হিসেবে ধরেন যে এটার অপোজিটকে কমায় ফেলি, কমিয়ে এটা চলে যাবে পিছনে। লিকুইড
টাইপের সব বড় হাতের। বেবাস কি আছে? বেবাস আছে। আরো ছোট করতে হবে, 80 অল ক্যাপস। ঠিক আছে, এটাকে আরেকটু মডিফাই করতে হবে, বাকি মডিফাইটা আমরা চলেন নামাজের পরে দেখব। আচ্ছা, কই ছিলাম? ওকে, এগুলোকে ধরে এটা বাদ দিয়ে সেন্টারে লাইন করে দিই। এটাকে এখন দেখেন, আমাদের এই ডিজাইনটা কিন্তু খালি খালি লাগতেছে, তাই না? মানে খুব একটা কিছু জিনিস মিসিং মনে হচ্ছে। এই মিসিং জিনিসগুলোকে ফিল আপ করার জন্য ওরা কি করছে দেখেন, কিছু এলিমেন্ট ইউজ করছে, রাইট? এই যে কিছু এলিমেন্ট ইউজ করছে, মানে এগুলা এলিমেন্টগুলো ইউজ করার কারণ কি, যাতে জিনিসটা দেখতে ফিল আপ লাগে। আবার ধরেন, যেমন ধরেন যে এটা কিভাবে বানাইলো এই জিনিসটা, এটা বানানো ইজি। হ্যাঁ, ছোট্ট একটা ওই শেপটাকে আমি কপি করে নিচ্ছি, নিয়ে আমরা আসবো ইফেক্ট, ব্লার, রেডিয়াল ব্লারও দিতে পারেন, গসিয়ান ব্লারও দিতে পারেন। রেডিয়াল ব্লারে এসে আমি একটু যদি ব্লার অ্যাপ্লাই করি, দেখেন ওই যে দেখছেন সাইড দিয়ে, ওইটার থেকে বেটার হয়ে গেছে। কারণ আরও বেটার করা যাবে। ব্লারে এসে অ্যামাউন্টটাকে একটু বাড়ায় দেন, স্পিনটাকে একটু সরায় দেন, দিয়ে দেন, দেখছেন? বাট এই যে অনেক কিছু অ্যাপ্লাই করছি না, মেশ, তারপর হচ্ছে টাইপোগ্রাফি, গ্রেডিয়েন্ট, ইফেক্ট এগুলোর জন্য দেখবেন যে ফাইলটা ভারী হয়ে গেছে অনেক। এখানে ভালো লাগবে না, একটা কাজ করা যায়, এভাবে দিতে পারি ইফেক্ট, এবারটা দিয়ে দেব গসিয়ান ব্লার, দিয়ে অপাসিটি কমায় ফেলবো। এবার এই এলিমেন্টগুলো বানাইতে পারবো না, কীভাবে বানাতে হবে? তখন ধরেন যে এটা কীভাবে বানাবো, সার্কেল দিয়ে। ঠিক আছে, সার্কেল নিব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, ছোট করে দিব, পাথফাইন্ডার মাইনাস ফ্রন্ট, এটার কালারটা চেঞ্জ করে ফেলবো। কালার চেঞ্জ করে অপাসিটিকে কমায় দিই। এখানে একটা থাকলো, এইভাবে একটা থাকলো। ঠিক আছে, তারপরে হচ্ছে এটা কিভাবে বানায়, কি দিয়ে বানাবো এটা? ইলিপস দিয়ে। আচ্ছা বলেন দেখি, নিলাম ইলিপস, তারপরে কি করব? ইলিপস স্ট্রোকে থাকবে, নিলাম স্ট্রোকে, তারপরে লাইন, ইলিপস ফিল কালার থাকবে। আচ্ছা, তারপরে কি করতে হবে? এরকম রেক্টেঙ্গেল নিতে হবে, তাই না? আচ্ছা নিলাম, রেক্টেঙ্গেল নিয়ে এভাবে রাখলাম, কন্ট্রোল ডি দিয়ে সবগুলা ধরে শেপ বিল্ডার টুল দিয়ে কেটে দিব, তাই তো? ক্লিপিং মাস্ক করতে হবে। এটাকে একটু সুন্দর করে করি, একটু ডার্ক কালার থাকুক, আর একটু চিকন হইলে ভালো হইতো। এই জিনিসটা মনে দেখাইছিলাম আপনাদেরকে ইয়াতে, সার্কুলার লোগোতে।
সবগুলোকে ধরে গ্রুপ করব। কালার অপাসিটি কমায় ফেলি। আরো কিছু এলিমেন্ট আছে, যেমন হচ্ছে ছোট কিছু সার্কেল নিতে পারেন, হোয়াইট কালার। দুইভাবে মানে দুইটা স্টাইলে বানানো যায়। একটা হচ্ছে সেম জিনিসটাকে অল্টার ধরে কপি করলেন, এটা একটা স্টাইল হতে পারে, গ্রুপ করে দিয়ে এভাবে বসাইতে পারেন, অথবা সেম জিনিসকে আনগ্রুপ করে একটু সিরিয়াল বাই না বসে যে প্যাটার্নের মতো একটু বাঁকা করে দিব, এভাবে হতে পারে। এভাবে যে দিতেই হবে নট নেসেসারি, হ্যাঁ, জাস্ট দেখাচ্ছি যাতে আপনারা করতে পারেন। এটা ভালো লাগবে না, এটাই গেছে উপরে দিতে হবে, একটু ছোট হইলে ভালো হইতো, একটু ছোট করে দেই। ঠিক আছে, এখন কিছু শেপ আছে, যেমন বাইরের শেপগুলোকে আমরা শেপ বিল্ডার টুল দিয়ে কাটতে পারবো না। তার কারণ হচ্ছে এটাতে তো আমরা অ্যাপ্লাই করে ফেলছি, কি নাম এটার, মেশ অ্যাপ্লাই করে ফেলছি। তাহলে এটাকে আমরা কি করব, ক্লিপিং মাস্ক করে দিব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, ওই শেপটাকে সবার উপরে নিয়ে এসে সবগুলোকে ধরে ক্লিপিং মাস্ক। ঠিক আছে, ঠিক আছে, সেভ করে দিই। লিকুইড ব্যাকগ্রাউন্ড গেল, মেইন ফাইলও সেভ করে ফেলি। তাহলে লিকুইডটা বুঝতে পারছি। এবার কিছু দেখাই আপনাদেরকে, দেখেন তো, অর্গানিক শেপ, পিছনে একটা ব্যাকগ্রাউন্ড, গ্রেডিয়েন্ট কালার, একই কালারের ডার্ক ভার্সন, একই কালারের লাইট ভার্সন, আর হচ্ছে যাতে খালি খালি না লাগে জন্য ছোটখাটো কিছু এলিমেন্ট। ঠিক আছে, লিকুইড ব্যাকগ্রাউন্ডের এটা হচ্ছে মেইন জিনিস। টাইপোগ্রাফির ক্ষেত্রে যেমন হচ্ছে এই যে দেখেন, লিকুইড ব্যাকগ্রাউন্ড যেমন আমরা এখানে লিখলাম ফ্ল্যাট ভাবে, আবার কিছু লেখা হচ্ছে এইভাবে লেখে, তো এই যে লেখা লিখে মাঝখানে আবার লাইন দিয়ে কেটে দেয়, এটা পারবো কিভাবে করে? সবাই পারবো? বুঝেন নাই? এই যে দেখেন এখানে অ্যাবস্ট্রাক্ট লেখা, ওখানে একটা লাইন আসছে, লাইন কি লেখার উপর দিয়ে চলে গেছে? না। তাহলে এটা কিভাবে করে? এটা জানি না, জানি? আচ্ছা, প্লে করব, এটাকে সেন্টার অ্যালাইন করি। সেন্টার অ্যালাইন করে কি করা যায়, কি করা যায়, একটা লাইন নিতে পারি এইভাবে, অনেকভাবে করা যায়, আর যেভাবে ভালো লাগে সেভাবে করতে পারেন। আমি একটা ওয়ে দেখাচ্ছি জাস্ট। এবার শেপ বিল্ডার টুল, এটা বাদ, এটা বাদ, এটা বাদ, এটা বাদ, ও আচ্ছা, এটা পরে বাদ দিতে হবে, এটা বাদ দিতে হবে। ওই যে এখানে একটা জিনিস ছিল, বুঝতে পারছি? ঠিক আছে, আচ্ছা, লিকুইড গেল। এরপরে হচ্ছে ফ্লুইড, ফ্লুইড দুই ধরনের হয়। এটাকেও বলা হয় ফ্লুইড, এটাকেও বলা হয় ফ্লুইড। ঠিক আছে, এটা একটু সিম্পল, এটা একটু গর্জিয়াস। এই গর্জিয়াসের ভিতরে আরো গর্জিয়াস করা যায়।
চলেন আগে সিম্বল দিয়ে শুরু করি। এটা হবে পিক্সেল 2000 বাই 2000 থাকুক, একটু কমায় নিতে পারি 1500। ও ফ্লুইড ব্যাকগ্রাউন্ডের প্রথম আমরা এখান থেকে কালারটা নিব জাস্ট। হ্যাঁ, কালারটা নিচ্ছি, রেক্টেঙ্গেল নিলাম, গ্রেডিয়েন্ট কালার আছে, গ্রেডিয়েন্ট প্যানেলে এসে পাশে হবে ডার্ক, পাশে হবে লাইট। কালারটা কীভাবে আসছে? অ্যাঙ্গেল হয়ে আসছে। খুবই সহজ, খুবই সহজ, খুবই সহজ। দেখেন 3টা স্টেপ। প্রথম স্টেপ হইল আগে আমাদেরকে একটা গোল্লা নিতে হবে, ওই গোল্লাটাকে কপি করে ছোট করতে হবে। কেন ছোট করতে হবে? দেখেন এই জিনিসটা বড়, এখানে এসে আবার ছোট হয়ে গেছে, তাহলে একটা সার্কেল বড়, একটা সার্কেল ছোট। এটা যদি বানাইতে পারি ওইটারে কপি করে ছোট করে দিলে হবে না? আচ্ছা, তাহলে নিলাম। নেওয়ার পরে দুইটারে ধরবো, দুইটারে ধরে ব্লেন্ড টুল চিনি আমরা, ব্লেন্ড টুলে আসবো, ব্লেন্ড টুলে এসে স্পেসিফাইড স্টেপস থেকে স্টেপস বাড়ায় দিব, 1000 দিলাম। ওকে দিয়ে কন্ট্রোল অল্টার বি হইল। আচ্ছা, কিন্তু এটা তো হইছে, কিন্তু এই যেরকম বাঁকা হয়ে গেছে, তাহলে বাঁকা বাকি করার জন্য আমরা পেন্সিল টুল নিতে পারি না? পেন্সিল টুল, আচ্ছা তাহলে পেন্সিল টুল দিয়ে আর একটু সুন্দর করে বাঁকা করি। হ্যাঁ, করলাম। করার পরে এটা গেল 1 নম্বর কাজ, এটা হলো 2 নম্বর কাজ। 3 নম্বর কাজ হলো এই যে লাইনটা বানাইলাম এটা ধরবো, এটা ধরবো, দুইটাকে ধরে অবজেক্ট ব্লেন্ড, ব্লেন্ড থেকে ব্লেন্ড নাকি এনভেলপ ডিস্টর্ট, হ্যাঁ কোনটা বলেন তো, কোনটা ভুলে গেছি তো। ব্লেন্ড থেকে, হ্যাঁ তো ব্লেন্ড, ব্লেন্ড থেকে আসবো হচ্ছে রিপ্লেস স্পাইন, এটাতে আসবো। রিপ্লেস স্পাইনে ক্লিক করলেই শেষ। অনেক কঠিন? আচ্ছা, সিম্পল না একদম? আচ্ছা, এবার আসি। তাহলে এই যে একটা বানাইলাম, এটারে অল্টার ধরে কপি করি, কপি করে টুথপেস্টের মতো লাগতেছে তাই না? ঘুরায় দিই একটু। এবার বাকিটা হচ্ছে অ্যারেঞ্জমেন্ট, আপনি কিভাবে সাজাবেন তার উপর ডিপেন্ড করে। এই গোলটা তো বানাইতে পারবো গ্রেডিয়েন্ট টুল দিয়ে। সার্কেল নিব, সার্কেল নিয়ে একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করলেই, এখানে যে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করছে, আপনাদেরকে শ্যাডো দেওয়া দেখাইছিলাম আমি, শ্যাডো সার্কেল দিয়ে শ্যাডো দেখাইছিলাম। তাহলে এটাকে কপি পেস্ট করব, কপি পেস্ট করে এখানে গ্রেডিয়েন্ট নিব হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ব্ল্যাক, আরেকটা হবে হচ্ছে হোয়াইট। হ্যাঁ ওইটাই হয়ে গেছে। শ্যাডো নিচের দিকে হয় না, শ্যাডো নিচে দিলাম, দিয়ে এবার এটাকে আরেকটু রিয়েলিস্টিক করার জন্য এখানে আমরা একটু শ্যাডো অ্যাপ্লাই করব গ্রেডিয়েন্ট দিয়ে। কিভাবে? সার্কেল নিলাম, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যাপ্লাই করব, রেডিয়াল গ্রেডিয়েন্ট দিব, রেডিয়াল গ্রেডিয়েন্ট দিয়ে আমরা এটাকে এখানে রাখবো এবং সাদা কালারের অপাসিটি কমায় দিব। শ্যাডো অলওয়েজ কি হয় বলেন না? মাল্টিপ্লাই হয়। এখন তো মনে হচ্ছে সাদাটা আছে তাই না? একটু পরে থাকবে না। এই দেখেন একটা সাদা জিনিস আছে না, বাট এটাকে যখন আমি আমার অবজেক্টে নিয়ে আসবো, এখন দেখেন তো আছে নাই। বেশি প্যারা লাগতেছে? নেন একটু প্যারা নেন, যত প্যারা নেবেন তত মজা। বলগুলো এটার উপরে বসায় দিই।
বড় ছোট যেভাবে ভালো লাগে বসে দিতে পারেন। ঠিক আছে, এই শেপগুলো নিতে পারবো না, শেপগুলো একটা পুরাটা দেখাই দিই পুরাটা। আইড্রপার টুল শেপ, মারুম দেরা কথা কইলে কন্ট্রোল সি কন্ট্রোল বি, এবার কন্ট্রোল সি কন্ট্রোল বি, এখন আসছে। অথবা ওই কালারেরই ডার্ক ভার্সন, আবার কন্ট্রোল সি কন্ট্রোল বি, নট ব্যাড। তিনটাকে ধরে লাগবে না এখন, এটার অপোজিটে কমায় ফেলবো। এগুলো বানাইতে পারবো না, ঠিক আছে। বাকি এগুলোও দিতে পারবো, লেখাও তো লিখতে পারবো। আচ্ছা, তাহলে এবার আসেন সিম্পলটা দেখলাম, একটু গর্জিয়াসটা দেখি। নতুন ব্যাকগ্রাউন্ড নেই, কালার এটা থেকেই নেই। গ্রেডিয়েন্ট, ডার্ক, লাইট। এবার হচ্ছে সার্কেল নিব না, এবার নিব স্টার। স্টার একটু বাড়ায় নিই, ওইটাকেই কপি করে ছোট করব, দুইটাকে ধরব, রিপ্লেস স্পাইন 1000, কন্ট্রোল অল্টার বি। এরপরে নিব হচ্ছে পেন্সিল টুল, কেমনে নেব দাঁড়া, ওকে, স্মুথ করে নিই একটু। এটা ধরবো, এটা ধরবো, বলেন তো কোথায়? অবজেক্ট, ব্লেন্ড, রিপ্লেস স্পাইন, বুঝছে? শেষ। মানে ব্লেন্ড আরো বাড়ানো যাওয়ার কথা, বাড়ানো যায় না, 1000ই হয়। আচ্ছা, এটাকে কপি করি। এখন আপনার কাছে মনে হচ্ছে এটা অনেক বড়, তাহলে এভাবেও ছোট করতে পারেন। আবার আরেকটা ওয়ে আছে, ডিরেক্ট সিলেকশন টুল নেবেন। ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে ওই যে শেপটা ধরা গেছে, শেপটা ধরে শেপটাকে একটু বাড়ায় দেন। একটু ছোট করে দিই, বেশি বড় হয়ে গেছে। এখানে এই যে দেখেন আমাদের একটু এরকম মানে কি বলে খাঁচকাটা খাঁচকাটা টাইপ চলে আসছে না? তার কারণ হচ্ছে আমরা যখন স্টার নিয়েছিলাম, স্টারের আমরা ইয়াগুলা কি বলে ওগুলারে খাঁজগুলা বেশি নিয়ে ফেলছিলাম, এজন্য এগুলা বেশি আসছে। যদি কম নিতাম তাহলে কম আসতো। আচ্ছা, এটাকে আরেকটু মডিফাই করা যায়। কারণ এটা তো গেল নর্মাল, বাকি আপনি কিভাবে সাজাবেন, এখানে বল দেন, তারপর এখানে পেন টুল দিয়ে এই যে গোল্লা দেন, তারপর লেখা লেখেন, সাজানোর বিষয়টা তো আলাদা। বাট হচ্ছে এটা ছাড়াও আরেকটা জিনিস আছে, এটাকে ধরে আমি যদি আসি ইফেক্ট, ইফেক্ট থেকে ডিস্টর্ট ট্রান্সফর্মে এসে আমি যদি বলে দিই এখান থেকে রাফেন, এবং এই রাফেন দিলেই দেখবেন যে আমার পিসি হ্যাং হওয়া শুরু হয়েছে। এটা দিয়ে দিব স্মুথ, ডিটেইল একটু কমায় দিব। কাইন্ড অফ যে লেদারের কিছু জিনিস দেখছেন না,
লেদার টাইপের কিছু একটা জিনিস। ওকে, এটাতে গেল একটা। আবার ওই যে পাথরের কিছু জিনিস থাকে যে ওই টাইপের কিছু জিনিস, এটাতে করলে ভালো রেজাল্ট আসবে। এটা যদি নর্মাল হয়, ইফেক্ট, ডিস্টর্ট ট্রান্সফর্ম, রাফেন, সাইজটা একটু বাড়াই, যদি ডিটেল আর একটু বাড়াইতে চান ডিটেল বাড়াইতে পারেন, ঠিক আছে। এখন এটা কর্নার আছে, স্মুথ দিলে জিনিসটা আরও স্মুথ হয়ে যাবে, কাইন্ড অফ কম্বলের মতো, ঠিক আছে। বুঝতে পারছি, বেশি কঠিন? আর কি আছে ইফেক্ট? রাফেন দেখালাম, আচ্ছা রাফেন তো ঠিক আছে। আর কি আছে? টুইকে আসি, হরিজন্টাল ভাবে যদি একটু টুইক করি, এটা করলে ভালো লাগবে, হালকা করে দেখবেন, অ্যাপ্লাই করে দেখবেন, যদি ভালো লাগে তাহলে ভালো, আর যদি ভালো না লাগে তাহলে দরকার নেই, ক্যান্সেল করে দিবেন। বুঝতে পারছি। আজকে 3 টাইপের ডিজাইন দেখছি, একটা হচ্ছে ফ্ল্যাট ফটোশপ দিয়ে লাইট শ্যাডো দিয়ে কিভাবে করব, তারপরে হচ্ছে লিকুইড ব্যাকগ্রাউন্ড একটা দেখলাম, এই যে লিকুইড ব্যাকগ্রাউন্ড, এটা একটা দেখলাম। ফ্লুইড ব্যাকগ্রাউন্ড 2 ধরনের হয়, এটা একটা দেখলাম ফ্ল্যাট, আর একটা দেখলাম হচ্ছে একটু গর্জিয়াস টাইপের। বুঝতে পারছি। আই গেস কারো কোনো প্রশ্ন থাকার কথা না টুলস রিলেটেড, তারপরেও যদি থাকে বলেন। আচ্ছা তাহলে বলেন, এবার হোমওয়ার্ক কি নেবেন? হোমওয়ার্ক কি দিব বলেন? হোমওয়ার্ক থাকবে 3টা মিলিয়ে, ফটোশপেরও থাকবে, লিকুইডও থাকবে, ফ্লুইডও থাকবে, ঠিক আছে। কয়টা কয়টা করে থাকবে এটা হচ্ছে এখন বিষয়। টোটাল ক্যাটাগরি কয়টা আজকে? 3টা। তাহলে একটা ক্যাটাগরির 5টা করে হইলে ব্যাকগ্রাউন্ড ডিজাইন টোটাল 15টা। ফটোশপের গুলা ইজি আছে, ফটোশপের গুলা করবেন 5টা, ফ্লুইড করবেন 5টা, আর লিকুইড করবেন 5টা। ফ্লুইডে বেশি টাইম লাগবে না, কারণ ফ্লুইডে হচ্ছে আপনি সার্কেল হয়তো একভাবে নেবেন, সার্কেল আর স্টার্ট দিয়ে করবেন, 2টা স্টার্ট দিয়ে করবেন, এবং এখানে সময় খুবই কম। হয়তো পিসি হয়তো হ্যাং হলে সেক্ষেত্রে আপনি একটু সময় বেশি লাগতে পারে। সময় বেশি লাগবে হচ্ছে লিকুইডটাতে। ফটোশপেও খুব একটা বেশি সময় লাগার কথা না, যেহেতু আমরা কয়েকদিন আগে ফটোশপে মক আপ করেছি, ফটোশপে বুক কভার ডিজাইন করেছি, আরও অনেক কাজ করেছি। তো ফটোশপের একটা ভালো প্র্যাকটিস আমাদের কয়েকদিন আগে হয়ে গেছে। সো ফটোশপে এত প্রবলেম হওয়ার কথা না। এইটাতে বেশি টাইম লাগতে পারে, লিকুইডে টাইম লাগতে পারে। আমি একটু হাইলাইট করে দিই। আজকে হচ্ছে 30 তারিখ, তারিখ দিতে হবে, ওটা দিয়ে দিই আমি। 2532। ও 32 না 39। এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। এটা হচ্ছে ফটোশপ। লিকুইডটা সেভ করছিলাম, হ্যাঁ সেভ করেছি, এটা দিয়ে দিই। ফ্লুইডটাও দিয়ে দিচ্ছি। এটা গেল একটা, সরি ওকে। বলে আরো কোনো প্রশ্ন আছে? গ্রুপে পোস্ট করব কিভাবে? আয় হায়, এটা কোনো কথা? ফটোজে আসবেন, ফটোজে এসে তারপর
হ্যাঁ ফাইল, যে জেপিজি ফাইল সেভ করবেন, যে হ্যাঁ জেপিজি ফরম্যাটে জেপিজি সিলেক্ট করে তারপর ওপেন করে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। তারপর আপনাদের যা যা লেখার লিখে পোস্ট করে দিবেন। আপনার আইডি অ্যাকসেপ্ট করতে হবে, কই গেল, আসে নাই তো, হ্যাঁ আসে নাই তো, আচ্ছা ঠিক আছে, আসলে না আসলে তো করতে পারবো না, ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন আছে?